হ্যালো বন্ধুরা, আজকে যখন এই ভিডিওটি আমি রেকর্ড করছি তখন তারিখ 31শে ডিসেম্বর 2021, অর্থাৎ 2021 সালের আজকের শেষ দিন। আজ ইচ্ছা হলো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে। খুব ছোট একটা গল্পটা যদিও ছোট, কিন্তু এর থেকে যে শিক্ষা নেওয়ার বিষয়টি রয়েছে সেটি অনেক বড়। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে এবং গল্পের এই শিক্ষণীয় পাঠটিও আপনাদেরকে উদ্বুদ্ধ করবে। তাহলে শুরু করা যাক গল্পটা। এক ভদ্রলোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এমন সময় দেখলেন একটি গাছের সাথে একটি হাতিকে বাঁধা, বিরাট আকারের একটি হাতি। কিন্তু যে দড়ি দিয়ে হাতিটাকে বেঁধে রেখেছে, আপনারা জানেন যদি কেউ দেখে থাকেন হাতিকে কিভাবে বেঁধে রাখে, একটা পায়ে দড়ি দিয়ে বেঁধে কোনো খুঁটি বা গাছের সাথে বেঁধে রাখা হয়। সেই দড়িটা খুব একটা মোটা হয় না। তো ভদ্রলোক দেখলেন হাতিটাকে বাঁধা আছে, দেখে হাতির যে মাউত তাকে জিজ্ঞেস করলেন, সে পাশে দাঁড়িয়েছিল, যে এই হাতিটাকে এরকম ভাবে বেঁধে রেখেছো কেন? তখন বলছে মাউত যে হাতিটা যাতে এদিক ওদিক চলে না যায় তার জন্য এই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভদ্রলোক অবাক হয়ে গেলেন, বললেন এই যে দড়ি দিয়ে তুমি বেঁধে রেখেছো, এই যা হাতি চেয়ারে, সেটা এক ধাক্কায় এই দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। তখন সেই মাউত বলছে, হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু দেখুন তবু ওই হাতিটা ওটা ছিঁড়ছে না। ভদ্রলোক আবার একটু উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, কেন ছিঁড়ছে না? বললেন এই হাতিটা যখন ছোট ছিল তখন এই দড়ি দিয়ে একে এইভাবে বেঁধে রাখা হতো। তখন অনেক চেষ্টা করতো এই দড়িটাকে ছিঁড়ে বেরিয়ে যাওয়ার, কিন্তু তখন তার গায়ে অত শক্তি ছিল না, এই দড়ি ছিঁড়ে সে বেরিয়ে যেতে পারতো না। সেই থেকে তার মাথায় ঢুকে গেছে এই দড়ি ছিঁড়ে বেরিয়ে যাওয়া যায় না। ফলে সে আর কখনো চেষ্টাই করে না। এখন সে এক লহমায় এই দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু সে আর চেষ্টা করবে না। তার কারণ সে এখন বিশ্বাস করে এই দড়িটা ছেঁড়া যায় না। এটা তার ছোটবেলা থেকে তার মাথার ভেতর ঢুকে গেছে। বন্ধুরা, এই গল্পটা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি, আমাদের কি শিক্ষণীয় রয়েছে। অসংখ্য নেগেটিভ বিষয়, অসংখ্য আমাদের পারিপার্শ্বিক থেকে যে সমস্ত ঋণাত্মক বিষয় আমাদের মাথার ভেতর ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তুই পারবি না, এটা তোর হবে না, এই বিষয়গুলো আমাদের মাথার ভেতর এমন ভাবে ঢুকে গেছে যে আমরা নতুন কিছু করতে সাহসই পাই না। নতুন কিছু করতে গেলেই মনে হয় আমি পারবো না, এটা আমার জন্য নয়। কিন্তু এই হাতির মতোই আমরাও এখানে বোকামি করছি। ওই নেগেটিভিটি গুলো কিছুই না, ওগুলো আমাদের ছোটবেলার জন্য প্রযোজ্য ছিল। এখন আমরা অনেক শিখেছি, অনেক জানি, অনেক কিছু করেছি। এখন কিন্তু ওই বাধাগুলো আমরা পেরিয়ে আরামসে সেই বাধাকে খণ্ডন করে আমরা এগিয়ে যেতে পারি। তাই বন্ধু, আমি সবাইকে বলবো 2022 সাল আসছে, চলুন না সবাই নেগেটিভিটি গুলো এইভাবেই ছিঁড়ে বেরিয়ে যাই। এই নেগেটিভিটিকে দেখতে যতই বড় মনে হোক, এগুলো কিন্তু শক্তি সত্যিই খুব কম। আমাদের ভেতরে যে পোটেনশিয়ালিটি রয়েছে, প্রত্যেকটি মানুষের মধ্যে যে ক্ষমতা রয়েছে, তা এই নেগেটিভিটিকে ছিঁড়ে বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আগামী বছর আপনাদের সবার ভালো যাক, সবাই খুব খুব পজিটিভ হন। আর এই পজিটিভ এনার্জি যেটা আমি আপনাদের মধ্যে আনার চেষ্টা করলাম, আপনিও আপনার পাশের মানুষ, কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দিন। আপনি যত পজিটিভিটি ছড়াবেন, আপনার মধ্যে তত পজিটিভ এনার্জি বাড়বে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আমার সাথে সাথে এই ভিডিওটি আপনিও শেয়ার করুন বন্ধুদের সাথে। একটা পজিটিভ বাতাবরণ তৈরি হোক এবং অবশ্যই এই নেগেটিভিটি আপনার ভেতর থেকে আপনি দূর করুন। 2022 সাল আপনার জন্য, আপনার পরিবারের জন্য, প্রত্যেকের জন্য শুধু আনন্দদায়ক হোক এইটুকু চাইছি না, আমি চাইছি আপনি ভীষণ ভীষণ সফল হন। আপনার পরিবার নিয়ে আপনি খুশিতে মেতে থাকুন। হ্যাপি নিউ ইয়ার 2022 নেটবিজ সিস্টেমের পক্ষ থেকে এবং আমি সৌমেন ঘোষ ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে।